যেখানে আমাকে বলা সম্ভব এবং প্রত্যেক স্টেক হোল্ডারকে আমি জানানো সম্ভব। শুধুমাত্র সদরের কথা আমরা বলছি 250 বেডে আজকে 172 তালতলিতে আমার স্ট্যান্ডার্ড সেট আপে এই অসাধ্য সাধারণটুকু করে যাচ্ছে। আমার পাথরঘাটা উপরে চিকিৎসক সংকট আমার অনেকগুলো উপজেলা আছে, শুধুমাত্র একজন চিকিৎসক নিয়ে কাজ করতেছে, যার জন্য বরগুনা ওনারা মেডিকেল অফিসার হিসাবে ওনাদের কাজ করবে থেকে আমাদের চিকিৎসক নিয়ে এটা পূরণ করা উচিত। সচিব স্যার কালকে আমাকে এক পর্যায়ে বললেন যে আপনি এক কাজ করেন, মেডিকেল কলেজ থেকে নিয়ে যান। আমি বললাম যে স্যার, ছাত্রদের আন্দোলনের মুখে আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, এখন সব সংকটটাই সবচেয়ে বেশি আপনারা যেটা বললেন এইটা সাংবাদিক ভাইয়েরা অনেক জিনিসই বলেছেন। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ করছি। আমাদের সহযোগী হন, আমাদের কথা যদি ভুল শুধু বঙ্গুনা যে কোনো স্বাস্থ্যের যদি বিপর্যয় হয় সেখানে স্বাস্থ্য বিভাগ সবসময় জন্য মানুষের পাশে থাকবে। তবে এবারে বরগুনার ব্যাপারটা একটু এক্সেপশন হবে। সারা বিভাগে একটা জেলাতে, সারা 5টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোস হচ্ছে বরগুনাতে। তো স্বাস্থ্য বিভাগের সবসময়ের জন্য কাজ হচ্ছে যেটা হচ্ছে রোগটা শনাক্ত করা, রোগের চিকিৎসা দেওয়া, উপদেশ দেওয়া। হ্যাঁ, রোগটা কীভাবে আসলো সেখানেও স্বাস্থ্য বিভাগ কাজ করছে নিয়মিত স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। তো আমাদের এখানে রোগ শনাক্তকরণের ব্যবস্থা আছে এবং যদি ইতিমধ্যে কোথাও যদি তার ব্যর্থ হয়ে থাকে যে কোনো পরীক্ষা আমার হাসপাতালে না হতো, আজকের আমরা এখানে নির্দেশ দিয়েছি যে এই পরীক্ষাগুলো হাসপাতালেই হতে হবে। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র তার জ্বর কমানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট সেটা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করছে এবং করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই রোগটা কেন ছড়ায় সেটা আপনারা ইতিমধ্যেই জানেন, একটা মশার মাধ্যমে রোগটা ছড়ায়। এই মশাটাকে আমার নির্ধন বা নির্মূল যেটাই বলেন না সেটা করার জন্য স্বাস্থ্য বিভাগ শুধুমাত্র উপদেশ দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে সরকারের অন্যান্য বিভাগগুলো আপনারা জানেন যে এখানে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, জাতীয়ভাবে বিভাগীয় পর্যায়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমার বিশ্বাস বরগুনাতে ওনারা কাজ করতেছেন, ওনারা স্বাস্থ্য বিভাগকে সমন্বয় করে এখানে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের কথা হয়, বিভাগীয় কমিশনার কার্যালয়ে উনি এ ব্যাপারে যথেষ্ট তৎপর, ওনার প্রতিনিধি আমার পাশে আছেন। আমার বিশ্বাস ওনারা এই মশা নিধনের যে কার্যকর ব্যবস্থা নেবেন এবং আপনারা সহযোগিতা করবেন। সেবার মান বাড়াতে আপনারা সেবার মান বাড়াতে আমরা আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যেও আজকের আমি 2 জন ডাক্তারকে এখানে কাজ করার জন্য নির্দেশ দিয়ে যাব, এখানে বসে সিভিল সার্জন কার্যালয়ে বসে। আর বাকি যারা আছেন ওনারা আমাদের সাথে কমিটেড যে ওনারা কাজ করতেছেন, ওনাদের সীমাবদ্ধতার মধ্যে অতিরিক্ত কাজ করবেন এবং ঈদের ছুটির পরপরই আমরা অন্য জায়গা থেকে এখানে আরও চিকিৎসক প্রদানের ব্যবস্থা করব। সবচেয়ে বড় সংকটটা কি মনে হয়েছে এখানে? যেটা মনে হচ্ছে আমার যেহেতু অনেক বড় একটা এলাকা, রিমোট এলাকা, এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি এবং এই ব্যাপারে সরকার কাজ করছে এবং তার প্রতিনিধি হিসাবে আমি এই অঙ্গীকার ব্যক্ত করি। এই চিকিৎসক সংকটটা নিরসনে আপনি কি ভূমিকা রাখবেন? এবং আমি তো বললে আমি এই মুহূর্তে আজকের আমি 2 জন চিকিৎসককে কাজ করার নির্দেশ দিয়ে যাবো এবং ঈদের ছুটির পরপরই আমরা অন্য জেলা অথবা দেশের অন্য জায়গা থেকে এখানে চিকিৎসক। স্যার, আরেকটা বিষয়, কমিউনিটি ক্লিনিক তো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় না কোথাও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম অব্যাহত হচ্ছে। হ্যাঁ, তারা কাজ করতেছে, যদি কোথাও কাজ না করে এখানে আমাদের সিভিল সার্জন, লোকাল প্রশাসন আছে, তারা কমিউনিটি ক্লিনিক তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেগুলো কাজ করছে এবং আর আইসি এখানে পরিস্থিতিটা আমি আমার বিভাগের প্রধান, নির্বাহী প্রধান সচিব মহোদয় আছে, তাকে অবগত করবো এবং এখানে যাতে অত্যাধুনিক চিকিৎসা, আইসিইউ সহ অন্যান্য চিকিৎসার ব্যবস্থা থাকে এটার জন্য আমরা তাদের কাছে প্রত্যাশা করি। আমার বিশ্বাস এটা যৌক্তিকভাবে ওনারা পূরণ করবেন।